আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার, আমার ইউটিউব চ্যানেল বিডিই রিটার্ন ট্যাক্স অ্যান্ড গভর্নমেন্ট নোটিশ আপনাদেরকে স্বাগতম। আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে আসছি, যা দেখে আপনারা উপকৃত হবেন। অনলাইনে আয়কর রিটার্ন পরিপূর্ণভাবে সাবমিট করতে পারবেন এই ভিডিও দেখার মাধ্যমে ইনশাআল্লাহ। ঘরে বসে অনলাইনে জিরো রিটার্ন এ টু জেড, অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত জিরো ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট করতে পারবেন। এই ভিডিওটি পুরোপুরি দেখলে চলুন ধাপে ধাপে আমরা ভিডিওটি মেক করি। প্রথমে একটি ব্রাউজার থেকে etax.gov.bd, এখান থেকে একটি ল্যান্ডিং পেজ আসবে। সেখান থেকে আমরা ই রিটার্ন সিস্টেমে যাব। সেখান থেকে এই পপ আপ আসবে। সেখান থেকে আমরা আই অ্যাম অলরেডি রেজিস্টার বাটনে ক্লিক করে সামনে আগাবো। দেন এখানে আমরা 3 নাম্বার দেব। 3 নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আমরা প্রবেশ করব। ওকে, আমরা এখন পার্সোনাল পেজে চলে আসলাম, অ্যাকাউন্টে। এখান থেকে আমরা রেগুলার ই রিটার্ন যাব। অ্যাসেসমেন্ট ইনফরমেশন, দেখুন আমার পূর্বে থেকে এই রিটার্নটি আমি পুট আপ করে রেখেছি যেন সময় কম লাগে। তাই আপনারা একটু দেখবেন, ইনকাম ইয়ারে যা আছে তাই থাকবে। ফ্রম অ্যান্ড টু এগুলো থাকবে, এগুলো অটো থাকবে, সেলফ। ওটা রেসিডেন্ট স্ট্যাটাস রেসিডেন্ট দেবেন। ট্যাক্স এক্সাম্পটেড ইনকাম, যদি ফুললি ট্যাক্স ফ্রি ইনকাম থাকে তাহলে ইয়েস দেবেন, আদার দেন নো দেবেন। হেডস অফ ইনকাম, আপনাদের যেটা প্রযোজ্য তাই আপনারা কি টিক দিবেন। যে আপনার যদি ইনকাম হয় চাকরি থেকে তাহলে চাকরি দেবেন, ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট। যদি আপনার ভাড়া থেকে আসে তাহলে এটা টিক দিবেন। এগ্রিকালচার থেকে আসলে এখানে টিক দিবেন। যদি বিজনেস থেকে আসে তাহলে এখানে টিক দেবেন। আর ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেট, এই জিনিসটা প্রায় প্রত্যেকেরই প্রযোজ্য। বিকজ একজন এমপ্লয়মেন্ট অর্থাৎ ব্যবসায়ী, প্রত্যেকেরই একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকে, যেখানে কিছু না কিছু টাকা থাকে। সে টাকা থেকে বাৎসরিক বা 6 মাস পর পর সুদ ব্যাংক কর্তৃপক্ষ দেয় এবং সেখান থেকে একটা ডিডিওসও কাটে। তো এই ক্ষেত্রে এই অপশনটি টিক দিলে আলাদা একটা ইনকাম সাইট ক্রিয়েট হবে, সেখানে এই তথ্যগুলো দিতে হবে আপনাকে। টিডিএস কত টিডিএস কাটলো এবং ইন্টারেস্ট কত আপনাকে ব্যাংক দিল, এবং এই অ্যাকাউন্ট পারপাসে তার কত টাকা কেটে নিয়েছে, ডিটেলস দিতে হয়। এবং আরও অনেক কিছু থাকে, কি যেমন ডিপিএস থাকে, এফডিআর থাকে, সঞ্চয়পত্র থাকে ইত্যাদি। এগুলো থাকলে এখানে ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেট। তো এটা আমার আলাদাভাবে একটা ভিডিও করা আছে, ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেটস। আপনারা আমার আই বাটনে ক্লিক করে আপনারা সেই ভিডিওটি দেখে আসতে পারেন। ওকে, দেন আমি যেহেতু বাকিগুলো আর বলতেছি না, দেন আমি 7 কন্টিনিউ যাচ্ছি। যেহেতু আমি শুধু এমপ্লয়ের জিরো রিটার্ন অর্থাৎ জিরো রিটার্ন তো না, জিরো কর দেখাবো, অর্থাৎ কর আসবে না,
শূন্য করে রিটার্নটি সাবমিট করা দেখাবো। 7 কন্টিনিউ। তো এখানে ড্রপডাউনের মাধ্যমে আপনারা যদি ঢাকা নর্থ সিটি কর্পোরেশন বা ঢাকা সাউথ সিটি কর্পোরেশন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন অ্যান্ড আদার সিটি কর্পোরেশন, যেখানে আপনারা লোকেশন, যেখানে চাকরি করেন বা যেখানে আসেন, ব্যবসা বাণিজ্য যে এটা করেন না কেন আপনারা, সেটা আপনারা সিলেক্ট করবেন। ঠিক আছে, আমার ক্লায়েন্টের এনি আদার, এই কোনো অন্যান্য জায়গায় তিনি চাকরি করেন, তাই আমি এনি আদার এরিয়া দিলাম। এগুলো আপনারা সুন্দর করে দেখে নেবেন। ট্যাক্স রিবেট, যেহেতু আমার এমপ্লয়মেন্টের অর্থাৎ জিরো রিটার্ন যেহেতু আমরা বলতেছি, জিরো কর সাবমিট করব, তাই আমাদের ট্যাক্স রিবেটের কোনো প্রয়োজন আছে? প্রয়োজন নেই। ক্লেম ট্যাক্স রিবেট ফর ইনভেস্টমেন্ট আমাদের প্রয়োজন নাই, তাই আমি নো দিলাম। গ্রোস ওয়েলথ ওভার 50 লাখস, যেহেতু তার 50 লাখের উপরে সম্পদ নেই, তাই নো দিলাম। এগুলো দেখবেন। ওন মোটর কার যদি কটর থাকে তাহলে ইয়াস, আদার দেন নো। ওন অফসোর্স প্রপার্টি, যদি প্রপার্টি থাকে তাহলে দেবেন ইয়াস অর আদার দেন নো। শেয়ার হোল্ডার ডিরেক্টর অফ এ কোম্পানি, যদি কোম্পানির একজন শেয়ার হোল্ডার হয়ে থাকেন তাহলে ইয়াস আদার দেন নো। হ্যাভ এনি হাউস প্রপার্টি, কোনো প্রপার্টি আছে কিনা আপনি একটু দেখি বাংলা করে আপনার সুবিধার ক্ষেত্রে। দেখেন কি বলছে এখানে, আপনার কি কোনো বাড়ি সম্পত্তি আছে? এই দেখেন কি আছে, যদি আপনি কোনো বাড়ির সম্পত্তির মালিক হন অথবা কোনো অ্যাপার্টমেন্ট বা অন্য কোনো বাড়ির সম্পত্তি কেনার জন্য অগ্রিম বা বিনিয়োগ করেন তাহলে হ্যাঁ নির্বাচন করুন, অন্যথায় না নির্বাচন করুন। ওকে, আবার ইংলিশ নির্বাচন করুন, দেন সেভ অ্যান্ড কন্টিনিউ যাচ্ছি। ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, আপনারা এমপ্লয়মেন্ট টাইপ কি সিস্টেমে আপনার স্যালারি হয়, তাই আপনি সেটা এখানে উল্লেখ করবেন। গভর্নমেন্ট পে স্কেল, পেমেন্ট থ্রো কি, নট থ্রো আইবাস প্লাস প্লাস। ওকে, নট থ্রো আইবাস প্লাস প্লাস। ওকে, এমপ্লয়মেন্ট টাইপ আপনার গভর্নমেন্ট পে স্কেল, যদি আপনাদের গভর্নমেন্ট পে স্কেলে কিন্তু আবার পেমেন্ট হয় কি আইবাস প্লাস প্লাসে, তাহলে এটাই টিক দিবেন। আর যদি আইবাস প্লাস প্লাস না হয় তাহলে নট থ্রো আইবাস প্লাস প্লাস। প্রাইভেট কোম্পানি হলে এটা, আর স্যালারি সাবজেক্ট টু রিডিউস ট্যাক্স রেট, এটা দিলে হয়। আর যেহেতু আমার ক্লায়েন্ট হচ্ছে আইবাস প্লাস প্লাসে হয় না, তাই নট থ্রো আইবাস প্লাস প্লাস। দেন নেম অফ এমপ্লয়ার, কোন অর্গানাইজেশনে চাকরি করে বা অধিদপ্তরে চাকরি করে সেটা নাম দিতে হবে এখানে, বাংলাদেশ বিদ্যুৎ দিচ্ছে। ডেজিগনেশন, সে সে তার পদবি কি। ওকে, স্যাম্পলার অ্যাটেন্ডেন্ট, তার বেসিক পে 12 মাসে, তার হাউস রেন্ট বাসা ভাড়া থেকে সে পায়। মেডিকেল 18,000 12 মাসে। নববর্ষ ভাতা বৈশাখী যেটা বলে। ফেস্টিভ্যাল, ঈদ ফেস্টিভ্যাল ভাতা
দেন এখানে যেহেতু আর কিছু নেই, তাই অ্যাড মোর করে আপনাকে যা যা আছে তাই এন্ট্রি করতে হবে। দেখেন এখানে ডেয়ারনেস অ্যালাউন্স অবলিক স্পেশাল বেনিফিট, প্রতি মাসে 1000 করে, তাই 12 মাসে 12,000। দেন আদার অ্যালাউন্স আপনারা খুঁজে নেবেন, খুঁজে নিয়ে এখানে আমরা এডুকেশন অ্যালাউন্স 2টা সন্তানের জন্য 1000 করে, তাই 12,000 এডুকেশন অ্যালাউন্স। দেন আবার অন্যটা দেখবেন আর কোনটা আপনাদের থাকবে, এভাবে খুঁজে খুঁজে নিয়ে আপনারা দেখেন জিপিএফ ইন্টারেস্ট, জেনারেল প্রভিডেন্ট ফান্ড, তো এখানকার যে বাৎসরিক ইন্টারেস্ট দেয় সেটা এখানে উল্লেখ করতে হবে, এটা আয়। দেন আরও যদি আপনাদের কোনো ভাতা থাকে তাহলে সেগুলো আপনারা সুন্দরভাবে খুঁজে খুঁজে দেবেন। ওভার টাইম আছে, আমার ক্লায়েন্টের ওভার টাইম আছে, সে ভালো একটা ওভার টাইম পায় মাসে। দেন সে আরও পায়, দেন টিফিন, টিফিন পায় সে, টিফিন 2400। তারপর ওয়াশিং, ওয়াশিং অ্যালাউন্স 1200। দেন পাওয়ার হাউস, সে পায় আরও পাওয়ার হাউস অ্যালাউন্স বেসিকে 30%, পাওয়ার হাউস, পাওয়ার হাউস অ্যালাউন্স দেন আর একটা সে পায় বিদ্যুৎ ভাতা পায়, ইলেকট্রিসিটি অ্যালাউন্স, ইলেকট্রিসিটি অ্যালাউন্স। এখন দেওয়া মোটামুটি কমপ্লিট। আপনারা এখান থেকে সামারি দেখতে পারেন, এই যে এমপ্লয়মেন্ট সামারি। ওকে, সামারি দেখতে পারবেন আপনারা এভাবে। এখানে দেখেন টোটাল আপনার এই বছরের চাকরি হইতে ইনকাম 6 লাখ এত টাকা, যা ট্যাক্স ফ্রি হচ্ছে এটা, এবং ট্যাক্সেবল হচ্ছে এটা, এটার উপর ট্যাক্স হবে। এখানে যদি 3.5 লাখ টাকা আসে এবং অন্যান্য আয় সহকারে, তাহলে ট্যাক্স দিতে হবে। ওকে, দেন কন্টিনিউ। এখানে তার ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেট, এই ড্রপডাউনের মাধ্যমে ফাইন্যান্সিয়াল অ্যাসেট টাইপ, এখান থেকে আপনাদের সঞ্চয়পত্র থাকে তাহলে এখানে এটাতে টিক দিবেন। যারা আদার দেন পেনশনার তারা এটা, আবার পেনশনার যারা তারা এটা। এবং এই যে ব্যাংক থেকে যদি আপনি পেয়ে থাকেন ডিফেন্স, তারপরে এফডিআর, তারপরে সাধারণ অ্যাকাউন্ট, সেভিংস, এটা টিক দিয়ে আপনারা তথ্য দেবেন, ড্রপ করবেন। আমার পূর্বে থেকে দেওয়া ছিল কোন ব্যাংকের, এটা ড্রপ ডাউনের মাধ্যমে দেখা দেবেন। তারপরে এটা আপনার অ্যাকাউন্টে কী ধরনের, আপনার এখান থেকে দেখে দেবেন কোন জায়গায় এটা আপনার ব্রাঞ্চটা। তারপরে আপনারা এই অ্যাকাউন্ট নাম্বার দেবেন। তারপরে গ্রোস ইন্টারেস্ট কত, সে গ্রোস ইন্টারেস্ট দেবেন এখানে। দেন রিলেটেড ফি চার্জ এই ব্যাংকের, দেন হচ্ছে টিডিএস কত কাটছে এই বছরে এবং তার ব্যালেন্স কত। ওকে, দেন 7 কন্টিনিউ।
IT10B is not mandatory for you, still want to submit. IT10B প্রয়োজন নাই এই এনার জন্য, তাই ক্রসে 3 লাখ টাকা তার ফুল এক্সপেন্স দেখানো হলো। ওকে, 7 কন্টিনিউ। দেন অ্যাসেটস অ্যান্ড লায়াবিলিটি, আপনারা একটু মনে রাখবেন যে যদি পূর্বে থেকে অনলাইনে রিটার্ন সাবমিট করে থাকা হয় তাহলে ইম্পোর্ট অ্যান্ড অটোফিল এখানে ক্লিক করলে আগের তথ্যগুলো চলে আসবে, সেগুলো আপনারা বরাবর এডিট করে দিতে পারবেন। যদি বাড়ায় তাহলে বাড়ায় দেবেন, কমলে কমে দিবেন, এভাবে। দেন আপনারা নন এগ্রিকালচার প্রপার্টি, এখানে আপনার ডিসক্রিপশন অ্যান্ড লোকেশন তথ্য দেবে, সব কিছু তথ্য এখানে দেবেন, কোথায় এবং দলিল নাম্বার, তারিখ ইত্যাদি সব দিয়ে এখানে কীভাবে আপনারা অ্যাকুইজিশনটা করছেন, পারচেস না ইনহেরিটেন্স না, এভাবে। এরিয়া অফ দ্য প্রপার্টি, কতটুকু জমিন তার এখানে উল্লেখ করতে হবে এখানে। দেন কি সেটা ডেসিমেল না স্কয়ার ফিট না স্কয়ার মিটার না, ওকে। দেন তার ভ্যালু অ্যাট দ্য স্টার্ট অফ ইনকাম ইয়ার, শুরুতে বছরে কত ভ্যালু এবং শেষে কত ভ্যালু। তো আপনি যদি বিক্রি করে ডাক তুলবেন না, তাই যাও শুরুতে তাই শেষে রেখে দেন, ওকে। দেন অ্যাডভান্স পেড ফর নট এগ্রিকালচার প্রপার্টি যদি থাকে তাহলে এটা টিক দিয়ে আপনারা সেটা এন্ট্রি বসায় দেবেন। তারপরে এগ্রিকালচার প্রপার্টি, যদি এগ্রিকালচার প্রপার্টি থাকে তাহলে এখান থেকে মধ্যে সুন্দরভাবে এগুলা পুট আপ করবেন আপনারা, ওকে। যেহেতু এই ক্লায়েন্টটা আমার নেই তাই দিলাম না। এখন দেখেন ফাইন্যান্সিয়াল অ্যাসেটস, এখানে দেখবেন আপনারা শেয়ার থাকবে, ডিবেঞ্চার থাকবে, বন্ড থাকবে, সিকিউরিটিজ, ইউনিট, সার্টিফিকেটস, যার এগুলো আছে তারা এখানে টিক দিয়ে তথ্যগুলো ইনপুট করবেন, ওকে। তারপর সঞ্চয়পত্র যাদের থাকবে তারা এখানে দিয়ে ইনপুট করবেন সঞ্চয়পত্র। ফিক্সড ডিপোজিট আছে, ডিপিএস, এফডিআর যাদের থাকে তারা এখানে দেবেন, ওকে। তারপর ডিপিএস থাকে অনেকের, ডিপিএস হলে এখানে এগুলো আপনার সুন্দরভাবে এই ডিপিএস থাকবে, দেওয়াই থাকবে, তাই সিলেক্ট ব্যাংক, কোন ব্যাংকে আছে তাই দিয়ে এখানে অ্যাকাউন্ট নাম্বার এবং ব্যালেন্স দেবেন, ফুল ব্যালেন্সটা দেবেন আপনার ডিপিএস থাকলে। দেন লোন গিভেন টু আদার, যদি কাউকে আপনি লোন ধার দিয়ে থাকেন তাহলে সেটা পার্টিকুলার এখানে লিখবেন। দেন নেভার কার কাছে দিয়েছেন তার নাম হবে এটা, তার টিন নাম্বার অ্যান্ড দেন অ্যামাউন্ট, ওকে। দেন প্রভিডেন্ট ফান্ড অ্যান্ড আদার ফান্ড, যেমন আমার ক্লায়েন্টের রয়েছে জেনারেল প্রভিডেন্ট ফান্ড রয়েছে, তো সেখানে এখানে দেবে নেম অফ এমপ্লয়ার, এখানে নাম না, অর্থাৎ যার অধীনে চাকরি করে সেই অধিদপ্তর বা সেই ডিপার্টমেন্টের নাম দিতে হবে, ওকে। বাংলাদেশ বিদ্যুৎ, ওকে, বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড, জিপিএফ, পার্টিকুলার কি ওটা জিপিএফ, অ্যাকাউন্ট নাম্বার তার এবং তার লাস্টে ব্যালেন্স কত জিপিএফ এর সেই ব্যালেন্সটা এখানে উল্লেখ করতে হবে। দেন আদার, আরও যদি অন্যান্য ফাইন্যান্সিয়াল অ্যাসেটস থাকে তাহলে এখানে দিয়ে দেখাই দিতে হবে। দেন মোটর কার যদি থাকে কারো তাহলে মোটর কার এখানে দিয়ে বসাই দেবেন আপনারা। দেন গোল্ড, স্বর্ণ, ডায়মন্ড, জেমস অ্যান্ড আদার আইটেম যদি থাকে তাহলে সেগুলো এখানে উল্লেখ করবেন, যেমন এখানে গোল্ড, প্লাটিনাম, সিলভার, ডায়মন্ড, জেমস, আদার্স, ওকে। এভাবে দিয়ে এখানে টাইপস অফ এক্সেশন কিভাবে আপনি এটা পেয়েছেন তাই দিতে হবে এবং কতটুকু পরিমাণ কি এটা এবং কিভাবে এটা আসছে, কতটুকু, যেমন ভরি আছে, তোলা আছে, গ্রাম আছে, ওকে, তার মূল্য কত, ওকে। দেন ফার্নিচার, ইকুইপমেন্টস অ্যান্ড ইলেকট্রনিক্স আইটেমস, আপনারা ফার্নিচার যা যা থাকবে তা এখানে পার্টিকুলারলি লিখবেন, কি দিবেন এবং কিভাবে এটা আসছে ওটা উল্লেখ করবেন এবং কয়টা এবং তার মূল্য কত। দেন ইলেকট্রনিক্স আইটেমস এখানে ভাবে সুন্দর করে বসাই দেবেন, আর যদি আরও থাকে তাহলে অ্যাড দিয়ে এই যে অ্যাড দিয়ে আপনারা বসাই দেবেন, ওকে। দেন আদার সিগনিফিকেন্টস, ভ্যালু থাকতে পারে, আরও অন্যান্য কিছু থাকতে পারে, সেটা আপনারা এখানে টিক দিয়ে বসাই দেবেন, ওকে। দেন ক্যাশ অ্যান্ড ফান্ড আউটসাইড বিজনেস, এখানে টিক দিবেন, টিক দিয়ে আপনারা নোটস, কারেন্সিস, ব্যাংক কার্ডস অ্যান্ড আদার ইলেকট্রনিক্স ক্যাশ
এখানে আপনারা উল্লেখ করলে এখানে দেন aggregate amount at the end of income year, অর্থ বছরের শেষ তারিখে কত রয়েছে তা আপনারা এখানে উল্লেখ করতে হবে। দেখেন দেখেন ব্যাংকের নাম, ব্যাংক টাইপ, এখানে ব্যাংকের নাম, তারপরে অ্যাকাউন্ট নাম্বার, দেন এখানে কত টাকা রয়েছে 30শে জুন, 30শে জুনে কত টাকা রয়েছে তাই এখানে বসাতে হবে। ওকে, দেন ক্যাশ ইন হ্যান্ড, হাতে কত টাকা রয়েছে, যে হাতে কত টাকা রয়েছে এটা দেবেন। দেখেন ক্যাশ ইন হ্যান্ড ইনকামের কত টাকা রয়েছে তাই এখানে উল্লেখ করবেন। ওকে, দেন ক্যাশ ইন হ্যান্ড এখানে দেবেন। তারপর লায়াবিলিটিস যদি থাকে, দেখেন এই যে লায়াবিলিটিস এখানে আছে, ঋণ থাকলে এখানে আপনার ব্যাংক ঋণ দেবেন, আনসিকিউর লোন থাকলে এখানে দেবেন। ওকে, দেন যদি লস হয়ে থাকে, আমার ক্লায়েন্টে তার চাকরি করে প্রতি মাসে দুইটা করে রেভিনিউ দিতে হয়, তাই তার প্রায় 24টার মতো রেভিনিউ লাগে, 24টায় 240 টাকা লাগে। আর এখানে ডিফারেন্ট কাইন্ড অফ লস, ডিডাকশন বিভিন্ন ধরনের কি ক্ষতি হয় অনেক ক্ষেত্রে বিভিন্ন ধরনের, তাই 3000 টাকা দেওয়া হয়েছে। তারপরে গিফট, ডোনেশন অ্যান্ড কন্ট্রিবিউশন, গিফট যদি আপনি দেন কাউকে তাহলে এখানে পার্টিকুলার দিতে হবে, গিফট অ্যান্ড ডোনেশন কন্ট্রিবিউশন এভাবে নেম অফ হিসাবে কাকে দিচ্ছেন তার 3 নাম্বার এবং অ্যামাউন্ট। ওকে, দেন সোর্স অফ ফান্ড, দেখেন এখানে এই যে 2,61,000 এত এত, তার হলো এটা ট্যাক্সেবল ইনকাম আর এটা হলো ট্যাক্স ফ্রি ইনকাম। আদার রিসিপ্ট, যদি আপনি অন্যান্য কারো কাছ থেকে ধার নিয়ে থাকেন বা গ্রহণ করে থাকেন বা চাকরি থেকে পূর্বের আয় হয়ে থাকে তাহলে আদার রিসিপ্টে সেই পার্টিকুলার দিতে হবে এবং রেফারেন্স দিয়ে কোত্থেকে আসলো এবং তার অ্যামাউন্টটা বসাবেন। ওকে, the net wealth of previous income year, net wealth at the last date of previous income year, গত আয় বছরের শেষ তারিখে কত তার কি ছিল, আয় ছিল, সেটা এখানে উল্লেখ করতে হবে। আর যদি পূর্বে অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়া হয় তাহলে এটা বসায় থাকবে এখানে। ওকে, দেখেন এখানে আপনারা গ্রোস ওয়েলথ তার দাঁড়াইছে কি, এটা আগে ছিল কোনটা, এইটা, এখন এবার হলো এইটা 16 লাখ, তাহলে কি তার 12 টাকা। ওকে, তার লাইবিলিটিস নাই 0। এই দেখেন গত বছরে তার নেট ওয়েলথ এটা ছিল, এবার এটা ছিল, এবার হলো যোগ হয়ে এটা হলো, তাহলে তার তার কত চেঞ্জ হলো, কত হলো চেঞ্জ হলো, এটা এটা তার নিট চেঞ্জ হলো আর কি, নেট ওয়েলথ আসলো। ওকে, এখানে একটা ডিপোজিট দেখা যাচ্ছে 140 টাকা। ওকে, 140 টাকাটা আপনি সে কোথাও বসায়া দিবেন, 140 টাকা এই হাতের মধ্যে এখানে বসায় দেন, শূন্য করে এই টাকাটা ফুল হ্যান্ডে রেখে দেন। ওকে, তাহলে এখানে দেখেন 0 হয়ে যাবে। যদি আমি সেভ ড্রাইভ দেই, যদি সেভ নেন, সেভ নিলে এই টাকাটা এখানে ডিফারেন্স 0 হবে। ওকে, দেখেন আমাকে এখন এই পেজে নিয়ে আসছে, ট্যাক্স অ্যান্ড পেমেন্টের পেজে। দেখেন তার হচ্ছে বাৎসরিক আয় হচ্ছে এই টাকা এবং ফাইন্যান্সিয়াল অ্যাসেট থেকে 2025 টাকা, ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেটস, তার যে ব্যালেন্স ছিল ব্যাংকে সেখান থেকে ইন্টারেস্ট পেয়েছে, ওই ইন্টারেস্ট থেকে এই টাকাটা আয় হয়েছে টিডিএস কাটার পরে। ওকে, এটা সহ এটা টোটাল ইনকাম আসছে এটা, এবং ট্যাক্স এক্সাম পেতে এই টাকাটা ট্যাক্স ফ্রি যেটা। ওকে, গ্রোস ট্যাক্স বিফোর ট্যাক্স রিবেট, আমি রিবেট ক্লেম করিনি কিন্তু, কারণ তার ট্যাক্স আসবে না, এই জন্য রিবেট ক্লেম করে নিন।
তাই তার 306 টাকা টিডিএস যেহেতু ব্যাংক কাটছে ওই টাকাটা এখানে দেখাচ্ছে 306 টাকা। এই দেখেন ট্যাক্স অ্যামাউন্ট পেবল 306 টাকা। 306 টাকা কি করতে হবে? পে করতে হবে। তো আমরা এখন এই 306 টাকা কি করব? পে করব। দেখেন আপডেট ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস এই অপশনে আমরা প্রবেশ করব। দেখেন আমাদেরকে এখন কোথায় নিয়ে আসছে? ই রিটার্ন লেজারে, ই রিটার্ন লেজারে নিয়ে আসছে। এখানে আপনারা এটা প্রয়োজনে সুন্দরভাবে পড়ে নেবেন এই জিনিসটা। এখানে বাম সাইডে দেখেন হোম ট্যাব আছে, ক্লেম সোর্স ট্যাক্স, ক্লেম এআইটি অ্যাডভান্স জেআইটি, ট্যাক্স পেড উইথ রিটার্ন। এই রিটার্নের সাথে যদি আপনি ট্যাক্স পেমেন্ট করে থাকেন তাহলে এখানে এটাতে দেখাতে হবে। দেন আমি যেহেতু ক্লেম করব ট্যাক্সের উপর, তাই এটা আমি ড্রপ ডাউন করছি। দেন কিসের উপর করব? কি ব্যাংকের উপর, ব্যাংক অবলিক এফআই ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট ইন্টারেস্ট অর প্রফিট এই অপশনে এখানে একটা এন্ট্রি দেওয়া আছে ডাটা, এটা পূর্বে থেকে আমি দিয়ে রাখছি, তাই আমি একটু ডিলিট করি, ডিলিট করে নতুন করে দেখাচ্ছি আপনাদেরকে সুবিধার জন্য। ওকে, ডিলিট করতেছি। ওকে, ডাটাটা আমার কি ডিলিট হয়ে গেছে। এখন আমি নতুন করে ডাটা কি পুট আপ করব এবং এখানে তখন এসে কি এন্ট্রিটা জমা হবে। ওকে, দেন সুন্দর করে দেখেন এই যে সেন্স ফ্রম ইনকাম, এই সেন্স ফ্রম ইনকামে যদি আমি ক্লিক করি দেন দেখা যাচ্ছে কি এই দেখেন কি কি আসছে এখানে, ব্যাংক আর এফআই উইথ টিডিএস ডিডাকশন। তো আমি যেহেতু ভিতরে এন্ট্রি দিয়েছিলাম তাই এখানে সিন্স করলে চলে আসতেছে। ওকে, সিন্স ওকে দিলে কি চলে আসতেছে দেখেন। আর যদি আপনি না ইয়ে করতে হবে তাহলে ব্যাংকের নাম দিবেন, অ্যাকাউন্ট নাম্বার দিবেন, টিডিএস কত কাটছে তা দিবেন, ব্রাঞ্চ নেম দিবেন, ইন্টারেস্ট কত আসছে তা দিবেন, অ্যাকাউন্ট টাইপ দিবেন। দেওয়ার পরে যখন সেভ দিবেন তখন এখানে চলে আসবে। ওকে, যদি না আসে কখনো ওকে দিয়ে দেবেন, ভুল হলে তখন আসবে না, আর সঠিক থাকলে অবশ্যই এন্ট্রি দিলে চলে আসবে। ওকে, এখন আমার এখানে চলে আসছে দেখেন ইন্টারেস্ট কয় টাকা, তারপরে টোটাল ইন্টারেস্ট এটা ওকে 306 টাকা। ওকে, টিডিএস কাটছে। দেন কি ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস, তারপরে গো টু কি 306 টাকা কি হয়েছে টোটাল। ওকে, গো টু রিটার্ন, আমাকে কি রিটার্নে আমরা এখন যাব। ওকে, রিটার্ন পেয়েছি। এখন দেখেন কি বলছে, টোটাল পেমেন্ট কত? 306 টাকা। এখানে দেখেন এই যে পেবল 0 টাকা। এই দেখেন টোটাল পেমেন্ট, পেমেন্ট কি 306 টাকা পেমেন্ট হয়ে গেছে। অর্থাৎ দেখেন আপনি আপডেট করে আসছি তাই কি এখন পেমেন্ট কি শূন্য, আর পেবল করতে হবে না। অতএব আর কোথায় যাচ্ছি? প্রসিড টু অনলাইন রিটার্ন, প্রসিড টু অনলাইন রিটার্ন আমি যাচ্ছি। ওকে, ওকে আপনারা এখন এই পাতাটা সুন্দরভাবে দেখবেন। ওকে, মিলে দেখবেন সুন্দরভাবে দেখে আপনারা কি করবেন? সাবমিট করবেন। ওকে, এখানে এসে সাবমিট করবেন। দেখছেন সাবমিট, এখানে দেখেন 306 টাকা যে টিডিএস কাটছে সেটা কি এই যে 163-8 অনুযায়ী ব্যাংক কেটে নিয়েছেন। ওকে, এখন আপনি কি সব ঠিক থাকলে সাবমিট রিটার্ন কি সাবমিট করব। হ্যাঁ, সাবমিট রিটার্ন। এখানে একটা ওয়ার্নিং দিছে, ডু ইউ ওয়ান্ট টু সাবমিট রিটার্ন, আপনি কি রিটার্নটি সাবমিট করতে চান? ইয়াস, ঠিক আছে করলাম। রিটার্নটি কি সাবমিট হয়ে গেল। হ্যাঁ, এখানটি কি বলছে?
কংগ্রেচুলেশন, ইয়োর রিটার্ন সাবমিশন ওয়াজ সাকসেসফুলি। ওকে, তারপরে এখান থেকে আপনি কি করতে পারবেন, রিটার্ন কি অ্যাকনলেজমেন্ট রিসিপ্টে কি ডাউনলোড করতে পারবেন। ওয়ান টু ভিউ অর ডাউনলোড অ্যাকনলেজমেন্ট রিসিপ্ট। ওকে, ডাউনলোড করতে পারবেন। তা আপনি ডাউনলোড করেন, এই যে অ্যাকনলেজমেন্ট চলে আসলো। এখান থেকে কি ডাউনলোড করবেন, হ্যাঁ, এখান থেকে আপনারা ডাউনলোড করবেন। ডাউনলোড করলেন, এখানে সেভ ড্রাইভ, যদি প্রিন্ট করতে চান তাহলে প্রিন্টার দেখাই দিবেন এবং প্রিন্ট অপশন করবেন। দেন এখানে যদি প্রিন্টার এখন করতেছি না আমি, তাই সেভ করতেছি। সেভ সেভ করলে আপনি কোথায় করবেন রাখবেন সেখানে দেখাই দেবেন সেভ। দেন এরপরে আসবেন ট্যাক্স রেকর্ড। ট্যাক্স রেকর্ডে এখানে এক্সপ্রেস সার্টিফিকেট পাবেন। এখানে কি সার্টিফিকেট, এখানে আসলে সার্টিফিকেট পাবেন এবং এখানে এই যে এই রিটার্নে আপনার পুরা ইয়েটা শিটটা পাবেন, পুরা সেটটা পাবেন আপনারা। ওকে, এই রিটার্নে পুরা সেটটা নেবেন, এখান থেকে নিয়ে এই শেষের মধ্যে এসে প্রিন্ট করবেন। ওকে, প্রিন্ট করবেন, এই যে প্রিন্ট অথবা সেভ করে রাখবেন। যেহেতু প্রিন্টার নেই আমি সেভ করতেছি। ওকে, সেভ, দেন আমি সেভ, তারপরে সার্টিফিকেট সেভ করবেন। আপনারা প্রতিটা জিনিস সুন্দরভাবে কমপ্লিট করবেন। টোটাল ইনকাম, নেট ওয়েলথ, তারপরে পেইড ট্যাক্স, কয় টাকা ট্যাক্স করলেন, যেহেতু ট্যাক্স তার নাই দেওয়ার দরকার নেই তাই দিয়ে রাখলাম জিরো ট্যাক্স। ওকে, দেন কি সার্টিফিকেট ডাউনলোড। ওকে, আসলে সেভ ড্রাইভ। ওকে, এখানে সেভ, তাহলে কমপ্লিট হয়ে গেল। আপনারা এভাবে কাজ করলে পুরোপুরি অনলাইনে ই রিটার্নটি কি সাবমিট করতে পারবেন। ওকে, তো আশা করছি ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হয়েছে। যদি ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আরও অন্য কোনো ভিডিও যদি পেতে চান তাহলে কমেন্টস করবেন, লাইক দিবেন অ্যান্ড শেয়ার করবেন যাতে অন্যরা দেখে উপকৃত হয়। আর বেল আইকন অন করে রাখলে পরবর্তী ভিডিও আপনারা পাবেন। তাই আর কথা না বাড়িয়ে এখানে আমার ভিডিও শেষ করছি। আপনাদেরকে ধন্যবাদ বিডিই রিটার্ন ট্যাক্স অ্যান্ড গভর্নমেন্ট নোটিশ ইউটিউব চ্যানেল হতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।